আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের একটা রেসিপি ব্লগ দেখার জন্য। আর শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আজকে আমি বানাবো চিকেন মোমো। প্রথমে আমি একটা ব্রেস্ট নিয়ে নিয়েছি, চিকেনের একটু কুচি করে কেটে নিয়েছি, এরপরে কিন্তু ব্লেন্ড করেছি। আর এটা কিন্তু এখন হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কালার হয়ে গিয়েছে, কারণ এর মধ্যে কিন্তু আমি গাজর দিয়েছি। গাজরটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। আর হচ্ছে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এইবার দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়া। আর আগে দিয়েছি কিন্তু কাঁচামরিচ পেস্ট। কাঁচামরিচটা আমি কেটে দেইনি, পেস্ট করে নিয়েছি, নাহলে আমার বাচ্চারা খেতে পারবে না এই জন্য। আর একটু অরিগানো দিয়েছি, দিয়ে দিলাম লবণ, আর একটু আদার পেস্ট আর হচ্ছে রসুনের পেস্ট দিলাম। আর এখন অ্যাড করব হচ্ছে সস। এখানে হচ্ছে একটু ওয়েস্টার সস দিয়ে দিলাম, সাথে একটু টমেটো সস আর কিন্তু একটু সয়া সস দিব। তো দিয়ে আমি একটু হাত দিয়ে মেখে নিব। এটা জাস্ট সব কিছু মানে মিক্সড করে নিব। আর একটু হচ্ছে আঙ্গুল দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। এরকম আঙ্গুল দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে নিলে মানে এর পরের প্রসেসিংটা একটু ভালো হবে, এই জন্য করলাম। আর এখানে কিন্তু প্যানে তেল দিয়েছি, তেলটা একদম গরম করেছি, দেখতে পাচ্ছেন আমার তেল দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে। এখন এই ধোঁয়া ওঠার তেল এই যে মেখে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিব। আর ফাঁকা ফাঁকা করেছিলাম এই জন্যই যেন নিচ পর্যন্ত তেলটা যেতে পারে। তো এই গরম তেল সব জায়গায় ভালো মতো কিন্তু লেগে যাবে। তো এখন আবার কিন্তু মেখে নিয়েছি, এর কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে গরম তেল দেওয়ার কারণে। আর এখন এই যে হচ্ছে কিনে নিয়ে আসা ফ্রোজেন যে মোমো শিট, সেটা কিন্তু আমি কিনে এনেছি। তো এইটা দিয়ে বানাবো। এটা দিয়ে বানালে মোমো বানানো মানে খুবই ইজি, যেটা মানে আমি অন্যের কাছ থেকে শুনে এরপরেই কিন্তু কিনেছি। আর বানানোর পরেও আমার কাছে তেমনটাই মনে হয়েছে যে আসলেই তো খুব ইজি, যদি এই শিটটা থাকে অনেকটা সময় বেঁচে যায় মোমো বানানোর জন্য। আর এই শিটটা যে কোনো সুপার শপে অথবা এগুলোর জন্যও কিন্তু মানে আলাদা দোকান আছে যেখানে কেকের সব কিছু বিক্রি হয় বা ফ্রোজেন আইটেম বিক্রি হয়, পেয়ে যাবেন। আর এই একটা প্যাকেটের দামও কিন্তু খুব বেশি না, মাত্র 40 টাকায় একটা প্যাকেট। তো কতগুলা থাকে এটা আসলে বলতে পারছি না, কারণ আমি আসলে গুনিনি। তো আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। মোমো বানানো মানে আমার মনে হয় ইজি, সবচেয়ে ইজি যে শেপ সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকভাবেই কিন্তু বানানো যায়। আর এটা দিয়ে যে আমি বানালাম, এটাতে কিন্তু আমি আলাদা করে কর্নফ্লাওয়ার বা ময়দা গুলিয়ে নেইনি, আমি জাস্ট পানি দিয়ে মুখটা ভিজিয়ে নিয়েই কিন্তু চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এটা পানি দিলেই কিন্তু এরকম লেগে যাবে। তো দেখলেন যে আমি কিভাবে একটা মোমো বানিয়ে নিলাম। আর এরকম সাইড দিয়ে ডিজাইন ছাড়াও কিন্তু একদম প্লেন করে মোমো বানিয়ে নেওয়া যায়, যেমনটা আগেরটা করেছি, অথবা আমরা যে পুলি পিঠা করি সেরকম করে কিন্তু হচ্ছে এই যে জাস্ট মুখটা লাগিয়ে নিচ্ছি আমি পানি দিয়ে। এরপরে হচ্ছে কুচি কুচি করে এই যে সব মুখ একসাথে লাগিয়ে দিয়েছি। তো এর থেকে আরও সহজ, আগেরটা যেমন আমি চারপাশ দিয়ে ডিজাইন করেছিলাম, এটায় কোনো রকম ডিজাইন করব না, জাস্ট এই যে এরকম পানি দিয়ে চাপ দিয়ে কিন্তু লাগিয়ে দিলাম। আর এখন এই যে উল্টা করে নিয়ে এরকম লাগিয়ে দিলাম। এই ডিজাইনটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যেটা দেখতেও সুন্দর আর বানানো খুবই ইজি। তো আমি হচ্ছে সবগুলো এরকম করেই এখন বানিয়ে নিব। বাকিগুলো আগের কয়টা ডিজাইন করেছি, আর পরবর্তীতে কিন্তু সবগুলোই আমি এইরকম করে হচ্ছে ডিজাইন করে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার সবগুলো বানানো। এখন কিন্তু এটা হচ্ছে স্টিম করার পালা। তো আমি স্টিম করব কিন্তু পানিতে দিয়ে না, এরকম ফ্রাই প্যানে দিচ্ছি, যে ফ্রাই প্যানে আমি হচ্ছে তেল গরম করলাম। তো ফ্রাই প্যানটা একটু টিস্যু দিয়ে হালকা মুছে নিয়েছি। হালকা তেল তেল আছে ফ্রাই প্যানের মধ্যে। এখন কিছুক্ষণ হচ্ছে অল্প আছে এই মোমোগুলো কিন্তু ঢেকে দিয়েছিলাম। ওই পাশটা হালকা একটু কালার এসেছে, হালকা কালারই আসতে হবে। তো এখন একটু উল্টিয়ে নিচ্ছি, আর উল্টিয়ে দিয়ে এরপরে হচ্ছে কিছুটা পানি দিয়ে দিব এর মধ্যে, অল্প পরিমাণেই পানি দিব, দিয়ে আবারও অল্প আছে কিন্তু ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে। একদিক দিয়ে পানি শুকাবে আর একদিক দিয়ে কিন্তু এটা স্টিম হয়ে এটা কুক হয়ে যাবে। এই তো রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার মোমো। আর এদিকে কিন্তু পানিটাও শুকিয়ে গিয়েছে। আমি এখন একে একে সবগুলো মোমো উঠিয়ে নিব। মানে খুবই সুন্দর হয়েছে, এরকম কেনা মোমো শিট দিয়ে খুব সুন্দর সফট হয়েছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। এই তো দেখে নিলেন মোমো বানানো। আর এখন আমি বাকিগুলোও কিন্তু করে নিব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।